আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালাম, কি অবস্থা সাজিদ, কেমন আছো? আসসালামু আলাইকুম আছি তো ভাইয়া। ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আছি। কি অবস্থা? আসসালামু আলাইকুম আসসালামু ভাইয়া। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা জুনায়েদ? এই তো ভাইয়া ভালো। ভালো আছি। ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনি? আছি, ভালো আছি। তোর কি অবস্থা? ভাই আপনার না একটা জায়গা যাওয়ার কথা ছিল, আপনি তো সেখানে নাকি যান নাই শুনলাম। হম, খারাপ লাগতেছে রে। পরে তো আপনার নামে বিচার দিল আমার কাছে, আপনি কেন হ্যাঁ, একবারে। এই আসলে সাজিদ, ভাই আমি কি ফাজলামি করতেছি? সাজিদ, জি ভাইয়া। লাস্টে কি পড়ছিলাম? অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, দুইটা ডেরিভেটিভের না দুইটা ভ্যারিয়েবলের এগুলা পড়াইতেছিলেন ভাইয়া। তোদেরকে করতে দিছিলাম, জুনায়েদ করে দিছিলে আর কি। বাকিরা আসলে ভাইয়া আমি একটা মানে পারি নাই ভাইয়া। কোনটা পারিস না? সেকেন্ডটা ভাইয়া মানে মিলতেছিল না ভাইয়া। সমস্যা না ভাইয়া, ট্রাই করবো আরেকবার। বাকিরা পারছিলি? ভাইয়া আমি ট্রাই করিনি ভাইয়া, কেন? একটু ঝামেলা ছিল ভাইয়া, তো করে ফেলবো ভাইয়া। আচ্ছা, ফোন দিছিলি, ফোন ধরে ভাই নাই? ফোন, জি ভাইয়া ফোন অফ করে রাখছে ভাই, ধরতেছে না ভাইয়া, বুঝতেছি না, ভালো লাগতেছে না। ও আচ্ছা, মেসেজ দিছিলি, রিপ্লাই দেয় নাই, সেজন্য মন খারাপ? জি ভাইয়া, মাথা গরম হয়েছে ভাইয়া। কি আর করার, এই কতদিন আগে তোর এই সমস্যা হয়েছিল, আবার এই সেম সমস্যা। এই জন্য তোদেরকে বলি যে এগুলো কাজে লিপ্ত হোস না, তারপরও কি আর করবো ভাইয়া, লিপ্ত তো হয়ে গেছি ভাইয়া। এখন আর কিছু করার নেই, তাই না? জি ভাইয়া, ফাইসা গেছি ভাইয়া, পরিমনির মতো ভাইয়া। না, পরিমণি তো খুব শৌখিন মানুষ, তাই না? আবির তোর মতো শৌখিন? ভাইয়া বল। জি ভাইয়া, কি বলো? ইনবক্সে ভাই একটা মেসেজ দিছি, একটু দেখেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখতেছি দাঁড়া। ভাইয়া আমিও না ইনবক্সে একটা মেসেজ দিছি, একটু দেখ। হ্যাঁ আদনান, দেখছি, ডান, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। জুনায়েদ, তোর কোনোটাতে সমস্যা হয়েছিল? ভাইয়া সেকেন্ডটা ভাই আমি তো করি নাই ভাই, সেকেন্ডটা দেই নাই, আমি দিছি ভাই অন্যটা, ওই যে সেকেন্ডটা বলতে অ্যাসাইনমেন্টের জন্য কোনটা? ওটা। ওই যে যেটা হলো ফোনিক্সের যেটা। হ্যাঁ, ওটা পারিস নাই? না ভাইয়া, আহাদ স্যার একটু তোরা? টাইম। ট্রাই করি নাই ভাইয়া। কেন কোনিক্সে ভাইয়া? তো ভাই একটু দেখা লাগবে তো, কোনিক্সটা ওই জন্য ভাইয়া, মানে ওটা ভাইয়া একটু খুব একটা ট্রাই করি নাই। চলতেছে ভাইয়া, বুঝছেন? বুঝি নাই, কি বললি? মানে অ্যাসাইনমেন্টের একটু ঝামেলা চলতেছে ভাইয়া, ওই মাঝখানে ভাইয়া কি নিয়মে লিখবে, একজন বলে ভাইয়া এক পাতায় লেখা যাবে, দুই পাতায় লেখা যাবে ভাইয়া, এগুলো নিয়ে ভাই একটু ঝামেলা চলতেছিল ভাই, এখন জি শেষ হয়ে ভাইয়া। গেছে ভাই, আর ঝামেলা ও আচ্ছা আচ্ছা, ব্যস্ত কাহিনী তো গেছে। এগুলো। অ্যাসাইনমেন্ট আবার লেখার নিয়মের কি আছে? কোশ্চেন করছে, অ্যান্সার লিখে দিবি, কিন্তু মেলা নিয়ম কেন? অনেক নিয়ম দিছে ভাইয়া, ভাইয়া। ভাইয়া একটু তুমি একটু কেমিস্ট্রি কোশ্চেনটা একটু দেখো, এটা নিয়ে একটু ব্রিফ করে দিবা। কেমিস্ট্রি না 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 না, আমার কথা হচ্ছে একটু যে, অসুবিধা হইতেছে ভাই, আমার কথা হচ্ছে কি কোশ্চেন করব দিবে। না করব। আমার কথা, কোশ্চেন দিবে, অ্যান্সার লিখবো, ভালো কথা, শেষ। তো এখানে নিয়ম আসবে কেন, বুঝলাম না। ওই ভাই যেখানে ভাই নিয়ম দরকার সেখানে নিয়ম নাই, আর যেখানে কোনো নিয়মের দরকার নেই ভাই সেখানে আজাইরা নিয়ম দিয়ে রাখে, দেশ তো ভাই এমনি চলতেছে। না থাক জুনায়েদ, মাথা গরম করা যাবে না। মানে আমার কথা হচ্ছে যে,
তোকে বলছে অ্যাসাইনমেন্ট মানে কি, ওগুলো অ্যান্সার চাইছে আসলে। এখানে আবার কেমনে লেখা লাগবে, লেখা আবার কেমনে লাগবে, ফাজলামো নাকি? আর তুই বলছে জানিস না যে কেমনে নীল লেখা? কালি দিয়ে মানে ইয়ে করা যাবে না, দাগ দেওয়া যাবে না। অনেক ক্ষেত্রে ভাই দাগ না দিলে ভাই বোঝাতে যায় না যে এটা একটা হেডলাইন। মানে কি একটা অবস্থা। নীল কালিতে দাগ দিলে করে আমার কি আহামরি ক্ষতি হইলো? মানুষ তো বোর্ড পরীক্ষায় নীল লাল কালি ব্যবহার করে রে। জি ভাই, লাল কালি ব্যবহার হয় না, তবে নীল কালি লাল সবুজ কালি কালি করে না ভাই, নীল কালি করে। ব্যবহার। বোর্ডে তো কালারফুল পেন মানুষ ইউজ করেই, তাই না? বোর্ডে কে ইউজ করে না নিজের লেখাকে সুন্দর করার জন্য? তারপরে হচ্ছে যে কোন কোন প্রশ্নের অ্যান্সার গুলো আমি করলাম, তারপরে এস এর নাম লিখলাম একটু হাইলাইটার দিয়ে, এগুলো তো করেই মানুষ। সেটাকে আজকে নতুন কিছু, এটা তো সবাই করে। নিজের খাতা সুন্দর হোক সেটা তো সবাই চাবেই আসলে, তাই এই না আর কি খাতা তো বাবা? ভাই কেউ দেখবেই না, কয়দিন পরে ভাই কটকটিদের কাছে বিক্রি করে দিবে আর অনেক টাকা পাবে। এমনি আজাইরা নিয়ম দেখলে প্যারা দিচ্ছে। কিছু করার নাই, যেটা দিছে এখন মেনে নিতে হবে, কিছু তো করার নেই, তাই না? জি কি আর ভাই, করবো? কেমিস্ট্রি ভাই 18 পৃষ্ঠা লাগছে ভাই লিখতে, কালকে 6 ঘন্টা লাগছে মোট লিখতে। ভাই 3:30টার সময় ঘুমাইছি ভাই, মানে পিঠ একদম ব্যথা ধরে গেছে। কেমিস্ট্রিতে হচ্ছে যে কি মানে কয়টা সব জায়গায় সিকিউ সেম সেম দিছে না তো, ওইখানে আবার বেশি লাগছে কেন? না ভাই, ওই তো বলছে যে ভাইয়া পরমাণুর মডেল ব্যাখ্যা করে। এখন পরমাণু মডেল ব্যাখ্যা করলে তো ভাই মানে রাদারফোর্ডের মডেল দেওয়া লাগবে, রাদারফোর্ডের মডেল সীমাবদ্ধতা, আবার বোরের মডেলের সীমাবদ্ধতা, আবার দূরের তুলনা, মানে অনেক বড় হয় না সেই হিসাবে 7 পৃষ্ঠা তো হ্যাঁ, হ্যাঁ। এমনিই লাগে। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছি, এখন বুঝছি। ভাইয়া আফিফ অনেক সুন্দর একটা 6 মারছে ভাই। কেটা? আফিফ ভাই, আফিফ। সমস্যা নেই। আচ্ছা শোন, তাহলে আমাদের লাস্ট প্রবলেমটা কি ছিল? সাজিদ বলতে পারবি লাস্ট প্রবলেমটা কি ছিল? ভাই যেটা করতে দিছিলেন নাকি মানে এখানে হ্যাঁ করাইছিলেন মানে যেটা? যেটা করতে দিছিলাম আর কি, সেটা লাস্ট প্রবলেমটা কি ভাই ছিল? এইচডব্লিউ গুলা ভাই একটু বইলা দিয়েন তো কেমনে করব। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। বাসুর ভাই বুঝতে রুমি? ভাই কোনকের যে একটা দিছিলেন আর হ্যাঁ, একটা যে ওই দুইটা ওই যে একটু কি ভাই হচ্ছে? নিয়মটা একটু মানে একটু মিলাই দেন আর কি, কত হবে ওইটা একটু বলতাম। দেখছস ও কি কত চালাক, নিয়মটা একটু মিলাই দেন, আবার ট্রাই করবি। না ট্রাই ভাই, করছিলি বাচ্চা? দেখতাম যে ঠিক আছে কিনা একটু। বল ট্রাই করছিলি নাকি? জি ভাই, ট্রাই করছিলাম কিন্তু মিলে নাই ওইভাবে। কি বলবো আর, বল চিন্তা করতে। দেখ আমি তোকে লাস্টের দিন এরকম একটা লিখে দিছিলাম, কোনক বা শঙ্কু আর, হ্যাঁ এরকম বাদামের বাদামের ঠোঙ্গা এরকম অনেকগুলো লিখে দিছিলাম, তাই না? এইটার কিছু ম্যাথ করাই দেয়, এটাও বেশ ইম্পর্টেন্ট। অথবা তাবু, এগুলো বেশ কাজের জিনিস আর কি, বুঝছিস? এখন এই যে বাদামের ঠোঙ্গা আছে, বেসিক্যালি জিনিসটা হচ্ছে এইরকম। আমি একটু ছোট ভাষা না গাইলাম, এই যে এরকম। তো এটা নিয়ে আমরা এবার কিছু ম্যাথ করবো আর কি। এগুলো বেশ ইম্পর্টেন্ট আসলে। দেখ দেখা যাচ্ছে আমার মনে হয় আসলে এই স্ট্যান্ডটা একটু বাঁকা হয়ে গেছে আসলে, দেখ। তো এখানে তাবু, কনক, শঙ্খ, বাদামের ঠোঙ্গা, আর আমরা ডান পাশে একটা ফিগার আউট করার ট্রাই করছি। এবং শুধু তাই নয়, এখানে এখান থেকে শুরু করে এটাকে ধরা হয় উচ্চতা হাইট, আর এখান থেকে শুরু করে এই জায়গাটাকে ধরা হয় হচ্ছে যে তোর ব্যাসার্ধ আর। তো এখন আমরা এইটার জন্য বেশ কয়েকটা অঙ্ক করার ট্রাই করবো আসলে। আমরা প্রায় শেষের দিকে আসছি, কারণ এখানে অঙ্কের শেষ নেই। তুই যদি মনে করিস যে ভাই আমাকে আরো 15-20টা অঙ্ক লিখে দেন বা আরো 15-20টা অঙ্ক করান, এগুলো করানোই যায় আসলে, কিন্তু আর কত? মনে কর যে আমরা মোটামুটি যথেষ্ট করছি আসলে। এখন এখন যে অঙ্কই আসুক না কেন,
সেটাকে আসলে তুই কি বল নিজে থেকে বা নিজের জায়গা থেকে তুই এতদিন যেগুলো যেগুলো পড়লি সেখান থেকে কেমনে সলভ করবি এটা না হচ্ছে দরকার। তো দেখ আমি যদি এখন তোকে একটা অঙ্ক লেখাই, এটা হচ্ছে আজকের দিনের প্রথম অঙ্ক। দেখ আমরা তাবু বা কোন এই টাইপের একটা জিনিস যদি বলি, তো নর্মালি কোন বললে এরকম ধরে নিবে, আর যদি কেউ বলে উল্টা কোন, মাঝে মাঝে এরকমও বলে আসলে যে উল্টা করে রাখছে। উল্টা করে রাখা বলতে এরকম, যেখানে এখান থেকে শুরু করে এটা হচ্ছে আর, আর এখান থেকে শুরু করে এটা হচ্ছে কত এইচ আসলে, এটা আমরা জানি। তো দেখ আমরা যদি প্রথম অঙ্কটার কথা বলি আসলে, যে প্রথম অঙ্কটা হচ্ছে আমাদের বালতি থেকে এই যে ডান পাশে যে চিত্রটা দেওয়া আছে আসলে হয়ে গেল। দেখি আমি যদি কঠিনটাই করাই দিই সহজটা করে নিব। দেখ সেম অঙ্ক দিব আর কি। দেখ এইটা হচ্ছে আমাদের একটা, এই যে আর একটু বড় করে আঁকলে ভালো হবে আসলে, কারণ যত বড় হবে বুঝতে সুবিধা হবে আসলে, তা না হলে না বোঝা যায়। এইবার আই থিঙ্ক ঠিক আছে। এইটাকে আমরা বলতেছি যে এইটা হচ্ছে যে কত, এটার হাইট হচ্ছে এইচ, আর এখান থেকে মূলত এটাকে বললাম হচ্ছে আর। এই পর্যন্ত দেখ এটাকে আমরা বলতেছি যে এটা একটা কোণক, এবং কোণকের বেলায় আমাদের আয়তনের মান কত সেটা আমি বলেই দিলাম যাতে করে তোর আর কোনো ঝামেলা না হয়। 1/3 এটাকে বললাম পাই, এটাকে বললাম পাই আর স্কয়ার। এখন এই যে জায়গাটা দেওয়া আছে আসলে এই বাদামের ঠোঙ্গাটার মধ্যে আমি আস্তে আস্তে পানি ঢালবো। পানি ঢাললে পরে কি হবে আসলে চিন্তা করে দেখতো, তোকে যদি আসলে আমরা একটা এই জায়গাটার কথা যদি বলি, সাপোজ তুই এর মধ্যে পানি ঢালতেছিস, তাহলে পানি ঢাললে বলতে পারবি যে এখানে কি কি চেঞ্জ হবে। দেখ যদি আমরা এর মধ্যে পানি ঢালি তাহলে পরে প্রথমে আমাদের পানি কোন জায়গা পর্যন্ত থাকবে, সাপোজ এই জায়গা পর্যন্ত পানি ভরে গেছে, তাহলে এই জায়গা পর্যন্ত যদি পানি ভরে যায় এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কেস। আমি পানি ঢালতেই আসি ঢালতেই আসি ঢালতেই আসি, এবার যদি পানি আমাদের মোটামুটি এই পর্যন্ত উঠে যায় আসলে এটাকে বললাম 2 নাম্বার কেস। তো ইমাজিন করার ট্রাই কর 1 নাম্বার থেকে 2 নাম্বার কেসে যদি তুই যাস আসলে পানি ঢালার কারণে, তাহলে পরে আমার হাইটটা আগে যদি এইটাকে আমি বলি হচ্ছে কত, সাপোজ এটাকে যদি বলি h1, তাহলে এইটার মান আসলে কত, এইটার মান হচ্ছে কত, ডেফিনেটলি h2। তাহলে পানি ঢালার কারণে আমাদের হাইটটা যে বাড়বে এটা তো নিঃসন্দেহে বলা যায়, তাই না? বলতো আমি যে এই পর্যন্ত বলছি যে পানি ঢাললে আমার কি বাড়বে, হাইটটা কিন্তু বাড়বে আসলে। এখন তার মানে আমরা আসলে এখানে লিখতে পারি যে পানি যদি ঢালি, আমি আগে তোকে বেসিকটা বুঝাচ্ছি তারপর অঙ্কে যাব। পানি ঢালা হলে পানি ঢালা হলে পানি ঢালা হলে হাইট কি হবে, পানি ঢালা হলে হাইট হচ্ছে যে তোর বাড়বে। এটা হচ্ছে আমাদের প্রথমটা আর কি, এটা পানি ঢালা হলে আমাদের হাইটটা কি করবে, বাড়বে। আচ্ছা বলতো এখানে আর কি কোনো ফ্যাক্টর আছে যেটা পানি ঢালার সাথে সাথে বৃদ্ধি পাবে অথবা কমবে, বা আই মিন পরিবর্তিত হবে, বলতে পারবি কি আসলে আর কোনো ফ্যাক্টর যেটা পানি ঢালার সাথে সাথে পরিবর্তিত হবে? ভাই আর গুড, ভেরি গুড। আর তার মানে প্রথম বেলায় যদি আমি এই যে দেখ প্রথম লাইনটার দিকে তাকা, হ্যাঁ প্রথম লাইনটার দিকে তাকা, প্রথম বেলায় যদি আমি এই জায়গাটাকে বলতাম হচ্ছে R1, তাহলে পরের বেলায় এই লাইনটাকে কিন্তু আমরা আসলে বলতেছি কত ভাইয়া, এটাকে বলতেছি হচ্ছে R2। তার মানে নট দ্যাট আমাদের হাইট বাড়তেছে, অর্থাৎ আমরা যদি বাদামের ঠোঙ্গাটার উপর দিয়ে তাকাই, এটা একটা বাদামের ঠোঙ্গা, হ্যাঁ এই যেরকম, তো অথবা এটা তো করে দেখানোই যায় আসলে। খাতা কই, এই যে এমন টাইপের একটা জিনিস, এই যে এটা। এখন দেখ বাদামের ঠোঙ্গার দিকে তাকা, হাইট যেমন নিচ থেকে উপরের দিকে বাড়তেছে, এক্স্যাক্টলি এই জায়গাটার রেডিয়াসের কথা যদি আমি বলি, মানে মোট কথা হচ্ছে যে যদি আমি এই লাইনটা রেডিয়াসের কথা বলি, এই যে এই লাইনটার যে রেডিয়াস হবে এক্স্যাক্টলি উপরের লাইনে রেডিয়াস, মানে আমি যদি আসলে এরকম করে পানির দিকে তাকাই তাহলে পরে কি দেখবো বল, যেহেতু আমার নিচ থেকে উপরের দিকে এই যে শেপটা আস্তে 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 এরকম করে বাড়তেছে, তাই না? বাদামের ঠোঙ্গাই তো তাই, দেখ একবার নিচ থেকে উপরের দিকে এই যে এরকম করে বাড়তেছে আসলে। তাহলে আমি যখন উপরের দিকে তাকাবো পানি ঢালার সময়,
তখন আমার কাছে মনে হবে না সারফেস এরিয়াটা আস্তে 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 কি বল উপরের দিকে বাড়তেছে আসলে। কারণ প্রথমে রেডিয়াস যতটুকু থাকবে এদিকে দেখা, রেডিয়াস এইখানে যতটুকু এখানে আরেকটু বেশি, তারপরে হচ্ছে যে তোর কত মোটামুটি রেডিয়াস এখানে আরেকটু বেশি, এখানে রেডিয়াস আরো বেশি, এখানে রেডিয়াস আরেকটু বেশি, এখানে রেডিয়াস সবচাইতে বেশি। তাহলে এই যে উপরের দিকে যখন তুই তাকাবি মানে পানি তো ঢালতেইছে একজন, তুই এমনি করে যদি তাকাস বাদামের ঠোঙ্গার দিকে তাহলে পরে দেখবি যে রেডিয়াস আস্তে 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 বাড়তেছে। মানে পানি ঢালার সাথে সাথে শুধু কি হাইট বাড়বে না, পানি ঢালার সাথে সাথে কে বাড়বে, রেডিয়াসটাও বাড়ে। তাহলে কি বললাম, রেডিয়াস বলা ভুল, কারণ রেডিয়াস তো কোনো কিছুর ফিক্সড প্রপার্টি, তো রেডিয়াস বলা যাবে না, বলতে হবে উপরের যে সারফেস এরিয়াটা এটা বাড়তেছে আসলে। কারণ সারফেস এরিয়াটা প্রথমে এই যে এতটুকু, তারপরে আরেকটু এই যে 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 এমন করে সারফেস এরিয়াটা বাড়তেছে আসলে। তাহলে বলবো যে সারফেস এরিয়া বাড়তেছে, সারফেস এরিয়া। আর যদি কেউ এখন তো মনে করি যে ভাই বৃদ্ধি লিখবো না, তাহলে লেখ পরিবর্তিত হচ্ছে, গ্রোথ আর কারেন্ট। আচ্ছা, তাহলে পরে আমি ডান পাশে যে যে লাইনগুলা লিখছি বলতো এগুলো কি বুঝিস না এমন কেউ আসিস? সবাই বুঝতে পারছিস এইটা? রুমি বুঝছিস কি 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 চেঞ্জ হবে? জুনায়েদ, আবিদ আজাদ, চেঞ্জ গুলা কোথায় কোথায় হবে এটা কি বুঝতে পারছিস? জি ভাই। ওকে, সাদ আহাদ বুঝছিস? ডান দিকের লাইন গুলা কি বোঝা গেল? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। এবার আমি অঙ্কটা লিখবো, দেখ অঙ্কটা হচ্ছে এরকম, বালতি থেকে ওর মধ্যে পানি ঢালবো আসলে, ঠিক আছে? বালতি থেকে 36 পাই সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, বালতি থেকে 36 পাই সেন্টিমিটার কিউব পার সেকেন্ড হারে পানি ঢালা হয়, হারে পানি ঢালা হচ্ছে আসলে, পানি ঢালা হচ্ছে কার মধ্যে? ওই যে শঙ্কুটা আছে বা ওই যে কোনকটা আছে বা বাদামের যে ঠোঙ্গাটা আছে তার মধ্যে পানি ঢালা হচ্ছে আসলে। এরপরে আমরা সেকেন্ড দিলাম কোনকের ব্যাসার্ধ এবং উচ্চতা, কোনকের ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে, ঠিক আছে? ব্যাসার্ধ উচ্চতা যথাক্রমে 6 সেন্টিমিটার এবং হচ্ছে কত 8 সেন্টিমিটার লিখলাম আসলে। এরপরে আমরা বলতেছি যে প্রশ্নটা হচ্ছে এরকম, যে মুহূর্তে কোনকের মধ্যস্থ পানির উপরই মধ্যস্থ পানির উপরিতলের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, হ্যাঁ ঠিক তখন ঠিক সেই মুহূর্তে পানির পৃষ্ঠ কি হারে উপরের দিকে উঠতেছে, পানির পৃষ্ঠ কি হারে উপরের দিকে উঠতেছে। এবং এই যে ম্যাথটা আছে আসলে, এই ম্যাথটা আসলে অনেক বেশি মানে হচ্ছে যে তোর মানে মেমোরেবল টাইপের আসলে। কারণ আমরা যখন মানে হচ্ছে যে উদ্ভাসে যখন আসলে তোর ক্লাস করি আর কি দুপুরে একে, তো তখন আসলে এই ম্যাথটা হচ্ছে যে তোর মোটামুটি হচ্ছে এই ম্যাথের এরকম একটা এরকম টাইপের একটা প্রবলেম করতে দিছিল আসলে। তো মোটামুটি আমরা আসলে তখন বুঝি নেই যে আসলে এগুলো কি টাইপের প্রবলেম। কারণ এই অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশনের যে বিষয়গুলো এগুলো ইদানিং এসে মানুষের মধ্যে বেশ হচ্ছে যে জনপ্রিয় হয়েছে আসলে, কিন্তু আগে এগুলো এরকম ছিল না। আগে নর্মালি আসতো না, কেউ পড়তো না আসলে। এখন ইদানিং সবাই এই অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন পড়ে বা পড়তে চায় আসলে। তো যাই হোক আর কি, ওই টাইপের মানে আমরা মনে হয় তোর এই যে 2-3 দিন ধরে যে অঙ্কগুলা করতেছি আসলে তার মধ্যে মনে হয় মানে এইটাও একটা ম্যাথ, যে ম্যাথটা আসলে তোর মানে আমি যখন একবারে তোর জায়গায় ছিলাম তখন আসলে এই সেম টাইপের একটা প্রবলেম করতে দিছিল আসলে ভাই।
যাই হোক দেখ, এখানে বলছে বালতি থেকে 36 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড হারে পানি ঢালা হচ্ছে। কার মধ্যে? আমরা এই কোনটার মধ্যে পানি ঢালতেছি। যে পানি ঢালার পরে কি হবে সেটা কিন্তু আমার বলে দেওয়ার কাজ না, এটা কিন্তু তোর কাজ। আমি তারপরে লিখে দিছি, যেহেতু আমরা এই টাইপের প্রবলেম একবারই আমাদের কাছে নিউ আসলে, সেই জন্য আমি তোকে এটা বলে দিচ্ছি পানি ঢালা হচ্ছে। পানি যখন ঢালার কথা বলছে, আসলে কোশ্চেনে বলা আছে পানি ঢালার কথা, কোশ্চেনে যেহেতু পানি ঢালার কথা বলে ফেলছে, তো আমাকে আর এটা বোঝানোর দরকার নাই যে তাহলে আমার নিচে হাইট বাড়তেছে আর সারফেস এরিয়াটাও পরিবর্তিত হচ্ছে। তা আমাদের এখানে বলছে যে কোনকের ব্যাসার্ধ এবং উচ্চতা 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার সবই দেওয়াই আছে। যে মুহূর্তে কোনকের মধ্যস্থ পানির উপরিতলের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, ঠিক সেই মুহূর্তে পানির পৃষ্ঠ কি হারে উপরের দিকে উঠতেছে এটা বের করতে বলছে আসলে। তো এই জিনিসটা যদি আমরা তোর বুঝি বা এই জিনিসটা আমরা যদি করতে যাই, আমরা কিভাবে করবো সেটা আমি তোকে বলে দিব। তার আগে তুই একটা কাজ কর, তুই আমাকে একটু বলতে পারবি পুরো অঙ্কটা করার পরে যে আসলে এখানে কি বের করতে বলছে, অ্যাটলিস্ট এটা বলতে পারবি কি বের করতে বলছে, কেমনে করা লাগবে। আমি তোর কাছ থেকে সেটা চাইতেছি না, তুই আমাকে শুধু এটা বল যে এখানে কি করা লাগবে। ভাই ডিএইচ বাই ডিটি বের করতে হবে। ডিএইচ বাই কি বের করতে হবে? ডিটি ভাইয়া। ডিএইচ বাই ডিটি। ডিএইচ বাই ডিটি, ওর সাথে কি একমত জুনায়েদ? জি ভাইয়া। সাজিদ বুঝতে পারছিস যে ডিএইচ বাই ডিটি বের করা লাগবে? রুমি? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে পরে এটা যদি বের করা লাগে হচ্ছে আমাদেরকে, তাহলে পরে একটা জিনিস একটু বলতো যে আমরা হচ্ছে যে তোর বের করবো কত ডিএইচ বাই ডিটি, এবং বিনিময়ে আমি ডান পাশে যেগুলো ক্লাসে একটু মুছে দিলাম। তাইলে পরে যে ভাইয়া আমি আসলে কি বের করব, আমি আসলে ভাইয়া ডিএইচ বাই ডিটি বের করব। এইটা কখন বের করব? যখন কি বল বের করব কখন? যখন যখন কোনকের মধ্যস্থ পানির উপরিতলের ব্যাসার্ধ কত হয়ে যাবে বল? 3 সেন্টিমিটার, তখন বের করতে বলছে আসলে। যখন উপরিতলের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কোনো প্রবলেম নাই, এবং আমাদের আরো কিছু ডাটা দেওয়া আছে যে কিভাবে পানি ঢালতেছি, কোনকের ব্যাসার্ধ কত, উচ্চতা কত, এই টাইপের প্রবলেম গুলো। তো এখন আমি একটু অঙ্কটা শুরু করি। অঙ্কটা শুরু করার জন্য আমি প্রথমেই লিখলাম v ইকুয়াল 1/3 পাই, তারপরে লিখলাম r স্কয়ার h। কেন আমি এটা দিয়ে শুরু করলাম? কারণ আমার বলেই দিছে যে কি হারে পানি ঢালতেছি, তার মানে আসলে কত সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, মানে কত ডিভি বাই ডিটি এর পরিমাণটা আমার কি দেওয়া আছে ভাইয়া 36 পাই, এটা হচ্ছে সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে পার সেকেন্ড। কোনকের ব্যাসার্ধ আমাদের আর এর মানটা এক্স্যাক্টলি দেওয়া আছে কত, আর এর মানটা দেওয়া আছে 6 সেন্টিমিটার, এবং আমাদের হাইটের মানটা দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার। বাস এই পর্যন্ত কোনো সমস্যা নেই। আর কি বের করা লাগবে কি দেওয়া, সুতরাং আমি এখান থেকে শুরু করব। বাট এখান থেকে যদি শুরু করতে চাই তাহলে ভলিউমটা কার উপর ডিপেন্ড করে? আর এবং এইচ। ভিটা যেমন টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, এক্স্যাক্টলি আর এইচটাও তো টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, যেটা আমি একটু আগে 2 লাইনে যে লিখছিলাম, তাই না? তাহলে পরে ভিটা কয়টা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে? ভিটা হচ্ছে যে তোর আর এবং এইচ এর উপর ডিপেন্ড করে। তার মানে ভিটা যেহেতু আর এইচ এর উপর ডিপেন্ড করে, তাহলে এটা কয়টা হচ্ছে যে তোর ভেরিয়েবলের প্রবলেম বল? এটা হচ্ছে যে তোর 2 ভেরিয়েবল প্রবলেম। 2 ভেরিয়েবল প্রবলেম যদি আমি করতে চাই, তাহলে পরে আমাকে যে কোনো একজন কেউ বল, দুইটা থাকলে আমি কি করি? একটাতে কনভার্ট করি। এখানে কি মেজার বা এখানে কি প্রসিডিওর যদি আমি ফলো করি, তাহলে পরে এই দুইটা ভেরিয়েবলকে আমি একটা ভেরিয়েবলে কনভার্ট করতে পারবো, এবং যেটা আসলে দিন শেষে আমাকে একটা রেজাল্ট দিবে। বল। হ্যাঁ, কোন আকারে হেলানো তলে পিথাগোরাস ব্যবহার। কোনকের হেলানো তলে পিথাগোরাস ব্যবহার করবি, করে কি লাভ? তোকে কি সাইডের, তোকে কি হেলানো তলের দৈর্ঘ্য দেওয়া আছে? না ভাইয়া। তাহলে পরে এটা ইউজ করে কি কোনো লাভ হবে বল? ভাইয়া প্রথমে বল। ভাইয়া আয়তনটা বের করে নিলাম,
আয়তনটা যে বের করলাম তারপরে ভাই আর স্কয়ার এইচ তো একটা তো সমীকরণ পাওয়া যাবে ভাইয়া। আয়তন বের করলি মানে বুঝি নাই, ভি ইকুয়াল কত, ডিভি বাই ডিটি কথা বলতেছিস? না ভাইয়া এখানে তো ভাইয়া ব্যাসার্ধ দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে না, তা প্রথমে ভাই আয়তনটা ভি বের করে নিলাম ভাই, তারপরে মানে 1/3 পাই আর স্কয়ার এইচ হইলো না, এইচ সমান আয়তন হইলো, ওইখানে এইচ সমান ও মানে আর আর ওই পাশে পার করে দিলাম, আয়তন নিচে ভাগ দিয়ে দিলাম, তাহলে এইচ এর মানটা আর দিয়ে বের হয়ে আসলো, তারপরে ভাই একটা ভেরিয়েবল কনভার্ট করা যাবে তো। না, এটা কেমনে করবি বল? ডাইরেক্ট আরেকবার আর বাই এইচ করলে, বুঝি না, ডাইরেক্ট ডাইরেক্ট আর বাই এইচ করলে পরে হচ্ছে ভাই ওই অনুপাত হিসেবে এভাবে লিখলে ভাই। ডাইরেক্ট আর বাই এইচ, আর বাই এইচ এর মান বের করলি কোনো সমস্যা নেই, এখানে দেখ আর বাই এইচ এর মান, ওকে ফাইন, আর বাই এইচ তে কোনো প্রবলেম নেই, তুই যেটা বলতেছিস যে আমি হচ্ছে এটা বের করবো, তাই না? তোর কাছে মনে হচ্ছে যে আমি আর বাই এইচ এর একটা রেশিও বের করবো, হ্যাঁ, মানে আর বাই এইচ এর রেশিও কত, 6/8, তার মানে আর ইকুয়াল কত, আর ইজ ইকুয়াল টু সামথিং কিছু একটা হচ্ছে যে তোর বের হবে, আসলে না বের হইল, কিন্তু আমার কথা হচ্ছে যে তুই যে ভ্যালু গুলা এখানে দিচ্ছিস আসলে, তাহলে তুই এক্স্যাক্টলি পুরো আটটা ধরে নিছিস, আবার এক্স্যাক্টলি কত পুরো এইচটাকে নিয়ে তুই কি করতেছিস, কাজ করতেছিস আসলে, কিন্তু আমাদের তো এই আর বা এই এইচ এর জন্য আমি যদি এখানে বসাই, এটা তো আসলে তোর কি বল, তুই আর এর জায়গায় কত বসাবি বল? আর বাই এইচ আমি তোকে একটু করেই দেখাই, দাঁড়া, জায়গা হচ্ছে যে তোর কোথায় থেকে, এখান থেকে একটু সরাই ফেলি, এই তো দেওয়া তো আছেই, ঠিক সেই মুহূর্তে পানি দিল, এই যে এখন আমাকে বল, যারা বলতেছিস যে আর বাই এইচ করবো, তাহলে আর বাই এইচ করলে এক্স্যাক্টলি কি পাবো? আর বাই এইচ করলে পাবো 6/8, তাহলে আর মানে কত আসবে, আর মানে হচ্ছে 6/8 ইন্টু হচ্ছে কত, এইচ, সে আর এর মানটা আমি এখানে বসাতে চাচ্ছি, ওকে তোরা যেভাবে বলতেছিস আর কি, 1/3, তারপরে দিলাম আর, পাই দিলাম, তাহলে আর মানে কত, আর মানে হচ্ছে 6/8, তারপরে হচ্ছে যে তোর কত বলতেছিস, এইচ বলতেছিস, দেন এটার উপরে দিলাম স্কোয়ার, এটাকে বললাম হচ্ছে কত, এইচ, ভি ইকুয়াল 1/3 পাই, এটাকে বললাম 6 স্কোয়ার 8 স্কোয়ার, এটা মানে হচ্ছে এইচ কিউব, এটার কথা বলতেছিস তোরা? জি ভাই, এভাবে করলে হবে না? আচ্ছা, এইভাবে যে করবি তাতে কোনো সমস্যা নাই, একটু ওয়েট কর, তোকে আমি একটু করেই দেখাই 2 লাইন, তাহলে পরে ডিভি বাই ডিটি, বেশ ভালো কথা, ভাইয়া 1/3 পাই দিলাম, বল, ভাইয়া অ্যান্সার কি 4 আসে? বুঝি না, আনসার কি 4 আসে সেন্টিমিটার পার দাঁড়া সেকেন্ড? একটু, এখানে কত আসতেছে, ভি ইকুয়াল 1/3 পাই 6 স্কোয়ার 8 স্কোয়ার, এটা তাহলে এটা মানে কত আসবে, ডিভি বাই হচ্ছে ডিটি ইজ ইকুয়াল টু কত, 1/3 পাই, তারপরে কত 6 স্কোয়ার 8 স্কোয়ার, এটা মানে কত 3h স্কোয়ার, কত বল, ডিএইচ বাই কত, ডিটি, এরকম না আসলে? এখন তোর প্রশ্ন হচ্ছে ভাই ডিএইচ বাই ডিটি তো বের করতে বলছি, বললাম যে আচ্ছা ঠিক আছে বের করতে বলছি, এইটা তো ভাই দেওয়া আছে, ওকে, এইটা যে বের করবি কখন বের করবি, যখন উপরিতলের ব্যাসার্ধ কত, 3 সেন্টিমিটার, তাহলে এখানে কি উপরিতলের ব্যাসার্ধটাকে তুই ডিরেক্টলি কানেক্ট করতে পারতেছিস? না ভাইয়া। কানেক্ট করতে চাইলে আমাদেরকে কি করা লাগবে বল, বল জুনায়েদ, বল কি যেন বলতেছিলি? না ভাই ওটা হইবে না, মানে আনসার ভাই 4 আসে কিনা সেটা বলতেছিলাম। না, আমার কথা হচ্ছে যে প্রসিডিওরটা বল। মানে এখন ভাইয়া এই যে এইচ কে ভাই আর দ্বারা রিপ্লেস করেন তাইলে তো হয়। এইচ কে কি দিয়ে রিপ্লেস করি বল, সেই এইচ মানে কত, আর সমান 6/8 ইনটু এইচ না? আর সমান মানে এইচ এর জায়গায় আবার ওই মানটা বসাবি, জি ভাইয়া। কি হইলো এটা বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, বস, তোদের মতো করেই বস। 1/3 পাই 6 স্কোয়ার 8 স্কোয়ার, 3 দিলাম, জায়গায় 3 আর 3 কেটে গেল, এইচ স্কোয়ার মানে তাহলে কত হবে, 8 এর উপরে স্কোয়ার বাই 6 তার উপরে স্কোয়ার,
আচ্ছা এখানে আর তার উপরে স্কয়ার ডিএইচ বাই হচ্ছে কত ডিটি ডিভি বাই ডিটি। আচ্ছা বুঝলাম। এখন বের করবি হচ্ছে ডিভি বাই ডিটি মানে কত দেওয়া আছে তোদের কাছে মনে হচ্ছে এটা মানে তো কত জানো 36। তাহলে 36 পাই ইজ ইকুয়াল টু পাই 6 এর উপরে স্কয়ার 8 এর উপরে স্কয়ার 8 এর উপরে স্কয়ার 6 এর উপরে স্কয়ার এটা মানে আর স্কয়ার। এটা মানে কত ডিএইচ বাই হচ্ছে যে কত ডিটি। আচ্ছা ঠিক আছে পাই আর পাই 36 36 8 স্কয়ার 8 স্কয়ার তারপরে কত তারপরে ডিএইচ বাই কত ডিটি বের করতে বলছে তারপরে এটা 36 আর এর উপরে স্কয়ার এই যে আর মানে কত বলছে 3 9 এটা মানে বলতেছি 4 এটা। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা এই বলতে ভাই এটা কি হবে না ভাইয়া, কারণ এটা তো লেম একটা মানে ইয়া হইলো, কিন্তু ভাই এমনি করলাম আর কি। বলতে এই যে আদনান বল বল এটা কি হইছে আহাত বল এটা কি হইছে। জি ভাইয়া খুব সুন্দর হয়েছে ভাইয়া ক্যালকুলেশনটা, কি বললি বুঝি নাই। খুব সুন্দর হয়েছে ভাইয়া ক্যালকুলেশনটা। একবারে অ্যানসারও মিলে গেছে বুঝছো আমি এটাই অবাক হয়ে গেলাম। জি ভাইয়া আহাত ভাই কঠিন আইডিয়া দিছে ভাইয়া। আমি অবাক হইলাম যে এটার উত্তরটাও মিলে গেছে আসলে বুঝছো। তো যাই হোক ভাই মানে খুবই খুবই হচ্ছে যে খুশি হলাম আর কি। জি ভাইয়া Basically, জিনিয়াস আহাত ভাইয়া। হ্যাঁ আসলে শোন এরকম তুই যে মান বের করলি। আচ্ছা বল অ্যান্সার কত আসছে 4 এবং সত্যি কথা বলতে আসলে উত্তর 4ই আর বুঝছিস। তো যাই হোক আমি যেখানে ছিলাম সেখানে আবার আসতেছি আর কি। কি অবস্থা রে ভাই এক জায়গা থেকে মান নিয়ে আরেক ভাইয়া জায়গায় আবার বল। আপনি আপনি ভাইয়া নতুন একটা টেকনিক শিখলেন ভাইয়া। হ্যাঁ আসলে ভাই রে ভাই ওরা এখানে মান নিতেছে আবার ওর মান দরকার পড়তেছে আর ওর মান নিতেছে ঘুরে ফিরে ওরা কাটাকাটি হয়ে গেল। আচ্ছা দেখ সমস্যা নেই আর কি। ঠিকই আছে উত্তর কিন্তু ঘটনা হচ্ছে এটি হচ্ছে কাকতালীয় ব্যাপার আর কি। দেখ তোকে যে জায়গাগুলো চাইছে দেখ তুই এখানে যতগুলা ভ্যালু ব্যবহার করছিস একবার তুই আর এর মান ব্যবহার করতেছিস কত আর এর মান একবার দেখ তুই আর বাই 6 দেখ তুই আর বাই 8 মানে কি নিলি 6 বাই 8 নিলি হ্যাঁ তার মানে আর এর মান আসলে তোর জন্য কত 6 আবার তুই সেই নিজেই আবার পরের বার আবার আর এর জায়গায় বসলে 3 কেন তোর প্রয়োজন অনুযায়ী বুঝছিস কি আমার কথা। এরকম হয় না তোকে ভেরিয়েবল দেখাইতে হবে আর এটা জানি এই জন্য স্টার জলসা বা হিন্দি সিরিয়াল গুলোতে বলে কারোর সাথে মিলে গেলে তারা নাকি দায়ী নয় সম্পূর্ণ কাকতালীয় ব্যাপার এরকম হয়ে গেছে বিষয়। আচ্ছা দেখ এবার আমি তোকে যেটা বলি বলতো কোনকের জন্য আর একটা পরিচয় আছে তুই কি সেটা জানিস কোনকের বেলায় এই কোণের মানটা কি বলা হয়। পড়িস নাই 9 10 এটাকে বলা হয় আলফা বল এই আলফার পরিচয় কি আলফা মানে কি কোণ। এই মনে নাই কারো বল না এই ভাইয়া আলফা আলফাকে কি বলা হয় রুমি বল ঘনকোণ আলফাকে কি ভাইয়া। বলা হয়? হ্যাঁ ঘনকোণ ভাইয়া। বুঝি নাই কি বললি আলফাকে বলা হয় শীর্ষ কোণ। এগুলো পানির প্রতি অঙ্কের প্রবলেমও এই টাইপের ম্যাথ আছে বুঝছো। যাই হোক আলফা মানে কি কোণ শীর্ষ কোণ। এখন আমাকে একটু বলতো যে আমরা যদি মোটামুটি এই বরাবর একটা লাইন চিন্তা করি তাহলে এটা মানে যদি আলফা হয় আসলে তাহলে এই যে এটাকে বলা হয় হাফ আলফা মানে অর্ধ শীর্ষ কোণ। যাই এগুলোর পরিচয় জানার কথা আসলে তোদের। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে এই যে এইচ বাই আর তুই যেমন এইচ বাই আর মানে ডিরেক্টলি লিখতেছিস কিন্তু ক্যালকুলাসের বেলায় তুই আসলে এরকম ডিরেক্টলি লিখতে পারবি না আসলে চেঞ্জেস গুলো এরকম হয় না আসলে বুঝছো। যাই হোক দেখ আর বাই এইচ
বলতো আর বাই এইচ এটা মানে আসলে কত? দেখ তোদের তারপরে অ্যান্সার মিলে গেছিল আসলে। বলতো আর বাই এইচ মানে কি লেখা যায়? সাইন আলফা বাই 2। আর বাই এইচ মানে সাইন আলফা। এই এইচ মানে কি ইয়াটা? এইচ মানে কি ইনক্লাইন তোলে সরি দৈর্ঘ্য ভাই, সরি 10 আলফা বাই 2। তাহলে tan আলফা বাই 2, তো tan আলফা বাই 2 না লিখে তুই এক কাজ কর, তুই 2 আলফা মানে শীর্ষ কোণ ধর। তাহলে আলফা মানে কত? দেখ 2 আলফা মানে শীর্ষ কোণ ধর, তাহলে পরে কি বল, এই জায়গাটা হয়ে যায় কত? শুধু আলফা। তাহলে তো ঝামেলা কমে যায়। অর্থাৎ এই যে এরকম করে দিবি আসলে। তাহলে আর মানে কত লেখা যায়? আর মানে লেখা যায় হচ্ছে এইচ, তারপরে বলতেছি হচ্ছে কত? tan। এই তো রেডিয়াস আর ইজ ইকুয়াল টু কত? আর ইজ ইকুয়াল টু এইচ ইনটু হচ্ছে কত? tan আলফা। এরকম করে লেখা যায় কি? লেখা যায়। আচ্ছা, তো এই যে আর ইকুয়াল এইচ ইনটু tan আলফা, তো আমি যদি এরকম বলি যে ভি ইকুয়াল কত? 1/3, এটাকে বললাম হচ্ছে পাই, এটাকে বললাম আর, তার উপরে স্কয়ার, এটাকে বললাম। তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবো হচ্ছে 1/3, এখানে লিখবো পাই আর স্কয়ার। তাহলে কত আসবে? এইচ স্কয়ার, এটাকে বললাম হচ্ছে কত? tan স্কয়ার আলফা। আর এখানে লিখলাম হচ্ছে কত? এইচ আর। সবই ঠিক আছে। কেন লিখলাম বলতো? কারণ ভেরিয়েবল কয়টা? দুইটা। যেহেতু গতবার একটা অঙ্ক, মানে এই প্রসিডিউর একটা অঙ্ক চলেই গেল, আমি জাস্ট আরেকটা প্রসিডিউরে দেখাচ্ছি। আর এর মানটা এইচ tan আলফা, এইচ স্কয়ার কত? tan স্কয়ার আলফা আসলে। তো দিলে পরে ভি ইকুয়াল কত? ভি ইজ ইকুয়াল টু 1/3 পাই, এটা হচ্ছে কত আসবে? এইচ কিউব, আর এটাকে বললাম হচ্ছে কত? tan স্কয়ার আলফা। এখন এই সেম জিনিসটা কার রেসপেক্টে চেঞ্জ হয়? তোর প্রশ্ন হতে পারে ভাই এখানে আলফা আর এইচ দুটা ভেরিয়েবল না, আলফা তো চেঞ্জ হবে না আসলে। আলফা কি আর চেঞ্জ হবে? আলফা নেভার চেঞ্জ। আলফা তো শীর্ষ কোণ হয়েই গেছে, এটা তো যে কোনো একটা কোণের জন্য পার্টিকুলার অ্যাঙ্গেল, সুতরাং এটা কি জীবনে চেঞ্জ হবে? এটা কখনোই চেঞ্জ হবে না। ঠিক আছে, এখন যদি আমরা বলি যে পুরোটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হয়, তাহলে ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল 1/3 তো বাইরে, পাই তো বাইরে, tan আলফার মান কত আমি জানি না, কিন্তু আমি এটা শিওর যে আলফা হচ্ছে যে কোনো একটা কোণের জন্য স্পেসিফিক অ্যাঙ্গেল। তার মানে অবশ্যই tan স্কয়ার আলফাও কোথায় চলে যাবে? বাইরেই চলে যাবে। আর এই যে আমাদের হচ্ছে এইচ, সেটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে 3h স্কয়ার dh বাই হচ্ছে কত? dt আসবে। তো নরমালি এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা নাই। দেখ এই যে 3 আর 3 চলে যায় এই পর্যন্ত, তাহলে কত আসবে? এটা হচ্ছে ডিভি বাই হচ্ছে কত? ডিটি ইজ ইকুয়াল, এখানে কত লিখলাম? এখানে লিখলাম হচ্ছে পাই, এটাকে বললাম tan স্কয়ার আলফা, এটাকে বললাম এইচ স্কয়ার, এটাকে বললাম ডিএইচ বাই ডিটি। তুই যেন বের করবি কার মান? এই মানটা বের করবি। ওকে, আর ডিভি বাই ডিটি মানে যেন কত দেওয়া আছে? 36, এটা হচ্ছে পাই ইজ ইকুয়াল টু পাই। আর বলতো এই জায়গাটা মানে কত বল? এই জায়গাটা মানেই কি আসলে আমি লিখতে পারি না এইচ tan আলফা, তার উপরে হচ্ছে কত? স্কয়ার, আর বের করব যেটা ডিএইচ বাই ডিটি। বল এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? পাই আর পাই চলে যায়। বুঝতে পারছিস কি এই পর্যন্ত? আহাদ, সাদ, বুঝছিস এই পর্যন্ত? জুনায়েদ? জি ভাই, বুঝতে পারছি। আমাদের মধ্যেই তো আসছে ভাই, এখানে খালি আমরা আর স্কয়ার লিখছি, একই জিনিসই করছিলি আসলে, বুঝছস? বাট আরেকটা ভেরিয়েবল ওইটা ভালো ভাইয়া। যেদিক থেকে মান মান নিয়ে খালি সমানে বসা। ওকে, দেখ তাহলে পরে এই পর্যন্ত যদি হয়ে থাকে, তাহলে আমি এটা মুছে দিলাম। মুছে দেওয়ার পরে দেখ এইবার বলা হয়েছে যে যখন উপরিতলের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, এই যে এক্স্যাক্টলি উপরিতলের যে ব্যাসার্ধটা, হ্যাঁ, উপরিতলের ব্যাসার্ধ যখন কি বল 3 সেন্টিমিটার, তার মানে উপরিতলের যে ব্যাসার্ধটা এটা যখন 3 সেন্টিমিটার, মানে কি যখন এইচ tan আলফা, এটা মনে রাখিস, এটা কিন্তু পরের অঙ্কে কাজে লাগবে। কত? 3, এটা হচ্ছে কত? উপরিতলের ব্যাসার্ধ। তাহলে কোণকের বেলায় উপরিতলের ব্যাসার্ধ যদি কোণকে রিলেট করে বের করতে বলে, তাহলে পরে এটা মনে রাখিস উপরিতলের ব্যাসার্ধ। এরকম অঙ্ক আমরা আবার করব। উপরিতলের ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হয়, তখন কত হবে এটা? তখন এই যে 36 ইজ ইকুয়াল টু, এটা মানে তো 3, যেহেতু সেন্টিমিটার, এটাও তাহলে সেন্টিমিটার,
এটাকে দিলাম ডিএইচ বা এটাকে দিলাম টি, 9 দিয়ে এটা কাটলে 4, তার মানে ডিএইচ বা এটাকে বললাম ডিটি, এটা মানে তো 4, এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে কত পার সেকেন্ড, এই যে এটা হচ্ছে সাজিদ, বুঝছিস এটা? জি ভাইয়া বুঝছি। এই পর্যন্ত কর, দেন আমি তোর পরের অঙ্কের দিকে যাব। বাংলাদেশের খেলা কি এখনো হচ্ছে নাকি শেষ হয়ে গেছে সব? হইতেছে ভাইয়া। কি অবস্থা, 100 রান পার হয়েছে? না ভাইয়া, 97 রানে 6 উইকেট গেছে। 97 রানে 6টা, তাহলে তো আজকে 120 রান করাবে নাকি? ওভার আছে ভাই, আরো 4 ওভারের উপর আছে, 4 ওভার 2 বল আছে। তাহলে তো হয়েই যাবে, 130 40 রান করলে জিতে যাবে আশা করি। হইছে ভাইয়া এটা। এরকম সেম একটা প্রবলেম এখন আমি দিব, এবং তুই প্রবলেমটা চোখের পলকে করে ফেলতে পারবি না, বুঝছস? আলফা রিলেট করে পড়াইলাম, তার একটা রিজন আছে আসলে। এই যে দেখ, যদিও পরের গুলোর জন্য যেটা লাগবে তুই সেটা বুঝবি আসলে। আমি কি লিখলাম? ভাইয়া এই কোণ কি ভাই শঙ্কু কোণ কি বলে? হ্যাঁ, শঙ্কুকোণ তো একই জিনিস তো, মধ্যশীর্ষ কোণ মানে তো শঙ্কুকোণ, সরি কেন? না ভাই এখন মনে আসলো। আচ্ছা যাই হোক, দেখ আমি আবার একটা এরকম শঙ্কু আঁকাবো, এবং এইবার একটা তোদেরকে করতে বলবো। দেখ এই হচ্ছে সেই শঙ্কু আর, এবার এই শঙ্কুর জন্য উচ্চতা 18 সেন্টিমিটার, এবং এটাকে কিন্তু ব্যাস বলে, আবার অনেকে কি জানিস শঙ্কুর ভূমির ব্যাসও কিন্তু বলে 10 সেন্টিমিটার। বুঝতে পারছিস? দিলাম এই ইনফরমেশন গুলো আমি। এর ভিতর প্রতি সেকেন্ডে 4 সেন্টিমিটার কিউব পানি ঢালা হয়। ঢালা হয় যখন পানি ঢালতেছে এর ভিতরে, ঠিক আছে? তা আমি বলতেছি যে যখন পানির উচ্চতা 12 সেন্টিমিটার, তখন কি হারে বাড়তেছে?
আগের যে নিয়মটা আছে ওটাতে করতে পারবি, সমস্যা নেই। বলেন অ্যান্সার কত আসবে? কত আসছে অ্যান্সার? ভাইয়া বল। 0.09 এরকম আসতেছে আমার। 0.09? জি ভাইয়া এরকম আসে। খুবই ক্লোজ। 0 পয়েন্ট কত আর একটু বাড়বে দেখ। ভাইয়া 0.106। 0 পয়েন্ট কত আসছে? এমন আসতেছে কেন? এই 0.11 আসবে অ্যান্সার। আসছে তোদের, আহাত স্যার তোদের আসছে?
ভাই 0.08 আসছে এরকম। হ্যাঁ জি ভাই 0.11ই হবে ভাই। বাকিরা ভাইয়া ক্যালকুলেশনটা একটু চেক দিয়েছি ভাইয়া, একটু ওয়েট করেন। শোন, আমি তোকে বলি প্রথমে শুরু করছিস কি দে বল? ওই যে আগের বারের মধ্যে ব্যাসার্ধ আর হাইটের কি বের করে নিবি, অনুপাত বের করে নিবি, তাই তো? জি ভাইয়া। জি ভাইয়া, তারপরে কি করছিস? এই তো ভাই h is equal to r by tan alpha। হ্যাঁ তারপরে তো হয়ে গেছে না, ওই সেম ভাবেই তো করছিস। জি ভাই, তাহলে পরে এই আদনান তোর উত্তর এমন আসছে কেন? এক মিনিট ভাই, একটু চেক করতেছি ভাই। আহাদা স্যার, তোরা কি বুঝতেছিস সেইটা? তোর কি অ্যান্সার আসছে? জি ভাই বুঝতে পারছি ভাই ক্যালকুলেশনটা। কোন পর্যন্ত পারছিস সেইটা? তোদের অ্যান্সার কত আসছে? ভাই 0.01 0.01 0.01 না 0.11 ভাইয়া আসছে। বল। ওইখানে ভাই আমি একটু ক্যালকুলেশন ভুল করছিলাম ভাই, আমার তো 0.03 আসে ভাইয়া। কারণ ভাইয়া ওইখানে তো আপনি ব্যাস দিয়েছেন ভাইয়া, ওটা ব্যাসার্ধ না তো। ব্যাসার্ধ দেই নাই। না ভাইয়া, ওইটা তো মানে 5 ব্যাসে হবে ঠিকই ব্যাসার্ধ। তো আছে আর কি। 5 ধরে করলেও কত আসবে? 5 ধরেই তো করবি তুই, তাই না? জি ভাইয়া, ওইখানে তো 0.03 এরকম আসতেছে আমার। 0.03 আসবে কেন? দেখ আমি করে দিচ্ছি। আমি তো তোকে বললাম যে তোরা তোদের মতো করে যেটা করছিস সেটা দিয়েও হবে আর কি। তাহলে তোদের হিসেবে কত আসতো বল? এই যে আর তারপরে কত এইচ, এটা মানে কত আসবে? আর মানে আসতেছে হচ্ছে যে 5, এইচ মানে আসতেছে হচ্ছে কত 18। তো রেখে দে না এটা। তারপরে ভি মানে কত? ভি মানে এটা তো করা যাবে, সমস্যা নেই আর কি। করলে প্রবলেম নেই, জিনিস একই যা দেখলাম, সমস্যা নেই। ভি ইকুয়াল কত 1/3 পাই আর স্কয়ার ইজ। তাহলে পরে এখানে ভি দিবি, এখানে কত 1/3 tan আলফা যদি ইনক্লুড না করিস তাও পসিবল। এটা মানে কত আসবে? এটা মানে এইচ স্কয়ার, এখানে দিলাম 25, এখানে দিলাম 18, তার উপরে স্কয়ার আর এখানে হচ্ছে এইচ, তারপরে কত এটাকে নিলাম কত ডিভি বাই হচ্ছে কত ডিটি ইজ ইকুয়াল টু 1/3, এটাকে দিলাম বাই, এটাকে দিলাম এইচ স্কয়ার, এটাকে দিলাম ডিএইচ বাই হচ্ছে কত ডিটি আর 25 আর 18 তার উপরে স্কয়ার তো আছে। বুঝতেছিস কি আমার এই লাইনটা? আমি একটু একবারে লিখছি, লাইনটা কি বুঝতে সমস্যা আছে কোনো? না ভাইয়া। ভাইয়া ডিভি বাই, বল। আমি ভাবছি ভাইয়া ব্যাসার্ধটা ভাইয়া কি হারে বাড়তেছে ভাইয়া, হাইটটা ভাইয়া বুঝি নাই। এখানে তো বলছে পানির, না 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 পানির উপরিতল কি হারে, এটা তো হাইটের কথা বলছে আসলে, তাই না? পানির আবার উচ্চতাও দেওয়া আছে, মানে আগের বার আমি এখানে দিছিলাম ব্যাসার্ধ, কিন্তু এইবার দিছি এখানে হাইট। তাহলে মানে কি এটা চেঞ্জ করা লাগতেছে না? তাহলে যা এইচ এর মান তাই ডিরেক্টলি বসাবি, 12 তার উপরে স্কয়ার। তার মানে কি এটাকে 12 তার উপরে কি বসাইতে হবে? স্কয়ার বসাইতে হবে। 3 আর 3 তো চলেই গেল, এটা মানে জানো কত? এটা মানে হচ্ছে যে কত 4, তাই না? হ্যাঁ প্রতি সেকেন্ডে 4, ভাইয়া তাহলে এটা মানে বল। ভাইয়া তলের উপরিভাগ মানে তো বোঝায় ভাইয়া উপরের যে ভাইয়া ক্ষেত্রফল ভাইয়া পাই আর স্কয়ার, ওটা তো ভাইয়া বুঝাচ্ছে না যে তলের উপরিভাগ কি করে বাড়তেছে, মানে এই যেটা মানে ওই সময়ের। পানির তলের উপরিভাগ, হুম, পানির তলের উপরিভাগ যেটা আসলে সেটা তো আমি তো বলিনি সারফেস এরিয়া, ভাইয়া আগেরটা কি বলছিলাম? তলের উপরিভাগ বলতে তো ভাই ওটা বুঝাচ্ছে না, যে সারফেস এরিয়াই তো বুঝাচ্ছে ভাইয়া, এর গোল গোল আকারের যেটা মানে ওই সময়। পানির তলের উপরিভাগ
পানির তলের উপরিভাগ জি ভাইয়া দেখেন আপনি। ভাইয়া না, পানির উপরিভাগের উচ্চতা কি হারে বাড়তেছে ভাই, একটু বলে দিলে ভাই বেশি ক্লিয়ার। পানির তলের এই যে এরকম হবে আসলে। এরকম করে বলে দেয় না রে সাধারণত। উপরিভাগ কি হারে বাড়তেছে ভাইয়া বলতে আসলে তোর হাইটটাকে প্রাধান্য দিচ্ছে বল। জি ভাই বুঝতে পারছি ভাই, করতে পারবো। ভাই আমি ভাবছি যে ভাই পাই আর স্কোয়ার আচ্ছা এখন দেখ এভাবে যদি ওইটা ভেঙে আছে দেয় না, মানে তাহলে ভেঙে ওই যায় না ওই আর কি, বুঝছস? সময় আপনি ওটা বের করছেন। বলতো ডিএইচ বাই ডিটি এখন বুঝতে পারছিস? জি ভাইয়া। জি ভাইয়া ইজি ভাই পারবো। এই আহা বুঝছিস কি এটা 0 কত আসে? জি ভাই বুঝতে পারছি। তাহলে এখন আমি যদি লাস্টে তোকে কিছু জিনিস জিজ্ঞেস করি তাহলে সেটা একটু অ্যান্সার দে। বল যে কোনো একটা আয়তন কত বলতো এটা? ভি ইকুয়াল কত 1/3 কত? আদনান বল ভি ইকুয়াল 1/3 কত বল? পাই আর স্কয়ার এইচ তাই তো? জি ভাইয়া। আচ্ছা এবার আমি তোকে এখান থেকে এরকম সেম টাইপের কিছু অঙ্ক দিব আর কি। দেখ এই অঙ্ক সলভ করতে পারিস কি? এটা গেল তো টু ভেরিয়েবল প্রবলেম যেখানে আমাদের কোনো ম্যাক্সিমাম মিনিমাম কি আছে না। এবার আমি তোকে ম্যাক্সিমাম মিনিমাম রিলেট করে দিতে চাই এরকম একটা প্রবলেম দেখ তুই নিজে সলভ করতে পারিস কি? এগুলি কঠিন লাগতেছে? বল না এগুলি ভাইয়া। কঠিন লাগতেছে? কোনকে উচ্চতা এইচ, কোনকের হাইটটা এইচ দেওয়া আছে, কোনকের উচ্চতা দেওয়া আছে কত এইচ আছে, এবং কোনকে আয়তন যদি সর্বোচ্চ হয় তবে কোনকের উচ্চতা এইচ, কোনকের আয়তন যদি সর্বোচ্চ হয় বা কোনকের আয়তন যদি ম্যাক্সিমাম হয় তবে কোনকের অর্ধ শীর্ষ কোণ কত হয়? এরকম একটা প্রশ্ন যদি তোকে করা হয় তাহলে তুই অ্যান্সার কিভাবে দিবি আসলে? সাজাবি কেমনে? আমাকে কি প্রসিডিওরটা বলতে পারবি? তোকে যে কোনো একটা কোনকের জন্য কি দেওয়া আছে? হাইটটা দেওয়া আছে। কোনকের আয়তন যদি সর্বোচ্চ হয় তবে কোনকের অর্ধ শীর্ষ কোণ কত হবে আসলে? বলতো অঙ্কটা না করতে পারলেও স্টেপ গুলা বলতে পারবি প্রথমে আমি কিভাবে শুরু করব? ভাইয়া প্রথমে ভাইয়া মানে আর সমান এইচ tan আলফা না, হুম তাহলে ভাইয়া ওইখানে 1/3 পাই আর স্কয়ার এইচ, ওইখানে আর এর জায়গায় বা এইচ এর জায়গায় tan আলফা রিপ্লেস করে যে কোনো একটাই নিয়ে আসতে হবে ভেরিয়েবলে। আচ্ছা তারপরে আয়তন ভাইয়া ওটার সাপেক্ষে ভাইয়া করবো, ডিফারেন্সিয়েশন করবো। আর কেউ ভাই একটু ট্রাই করি ভাইয়া, বলতেছি। আয়তনের একটু জন্য কি দেখতে হবে ভাইয়া। জুড়ে শুধু আর আর এইসি কি আয়তনের জন্য দায়ী? আয়তন বড় করার জন্য তো আর কি দায়ী বলতো? কোন ভাইয়া? তুই একটা জিনিসের আয়তনটাকে বড় করবি এই যে এটা। নে,
অর্ধশীর্ষ কোণ ধরছি এইটা, তাহলে অর্ধশীর্ষ কোণ আলফা মানে কত আসবে যখন আয়তন ম্যাক্সিমাম, যখন ভিটা কত হবে ম্যাক্সিমাম হবে আসবে। তাহলে পরে তোদের যেটা কনস্ট্যান্ট যে ভি ইকুয়াল 1/3 পাই আর স্কয়ার এস। এখন জুনায়েদ যেটা বলতেছিস যে ওই যে এইচ দিয়ে মানে আর এর সাথে এইচ এর যে সম্পর্ক সেটাতে কনভার্ট করে দিবি, তাই তো? করে দেখ কত আসে, নিজের একবার হ্যাঁ, ট্রাই একটু করে ট্রাই করি ভাইয়া, 2 মিনিট ট্রাই করি, আপনি একটু বসে বসে থাকেন। দেখ পারিস কিনা। আসছে কোনো সলিউশন? আহাত স্যার বুঝতেছিস? না বুঝলে বল, আমি করে দিচ্ছি। ভাইয়া বল। এইখানে কি ভাই ডিআর বাই ডিএইচ ভাই এরকম কোন রিলেশন বের করতে হবে?
ডিআর বাই ডিএস এটার কথা বলতেছিস? জি ভাই, এটা বের করলে ভাই -r/2h এরকম একটা রিলেশন বের হয়। লাস্ট পর্যন্ত কত আসে দেখি পারিস কিনা বল জুনায়েদ। ডিবি বাই ডিটি কি জিরো করতে হবে? কোনো সমাধান আসছে কি? এই সাজিদ, রুমি, আহাদ, তোদের কোনো সলিউশন আসছে? চেষ্টা করতেছি ভাইয়া। চেষ্টা করতেছি ভাই। ভাই আনসার কি r/2h? এই আর বাই ডিএস হবে কেন? আনসার একটা এক্সাক্ট মান আসবে। নিউমেরিক্যাল ভাইয়া? হ্যাঁ মান আসবে। সমস্যা নেই, দেখ আমি করে দিচ্ছি। জুনায়েদ কোনো সলিউশন আসছে? না ভাই আসতেছে না। দেখ আমি বলি, যখন তুই এইভাবে সলভ করার ট্রাই করবি, যেমন তোরা সবাই মনে হয় এরকম করতেছিস তাই না, আর বাই এইচ ইকুয়াল কত না এরকম করে করার ট্রাই করতেছিস তাই তো? এমন করে করার ট্রাই করতেছিস? আমি এইভাবে করি নাই ভাইয়া। জুনায়েদ, বাকিরা এইভাবে করার ট্রাই করতেছিস? ভাই আমি এল দিয়ে করতে ধরছিলাম, এল দিয়ে এটা নিয়ে যাচ্ছিলাম। দেখ এইভাবে করলে হবে না, আমিও এল এইভাবে দিয়ে করলে করতেছিলাম ভাইয়া। দেখ আচ্ছা গুড, এভাবে করলে হবে না, কারণ তুই এখানে কার সাপেক্ষে কার চেঞ্জ বের করবি? ডিভি বাই ডিটি যে করবি সেটা এর সাপেক্ষে না এর সাপেক্ষে? তুই এখন বলতে পারো যে ভাই এটা তো ধ্রুবক প্রপার্টি। হ্যাঁ ধ্রুবক প্রপার্টি তো ঠিক আছে, এবার তো আমরা এটার মানই তো চাইতেছি আসলে, যে আলফার মানটা কত হবে আর কি, তাই না? তার মানে কি বল, চাইলেও তুই আসলে এরকম ফর্মুলা দিয়ে করতে পারবি না, তোকে এমন ফর্মুলা দিয়ে করতে হবে যেখানে আলফাটা ডিরেক্টলি ইনক্লুড থাকবে। আসলে এই যে দেখ, মনে কর এল দিয়ে যারা করছিস তাদের জন্য আমি বলি, এল দিয়ে যদি করতে চাস, দেখ তো 1/3 সাদ আর আহাদ তোরা কেমনে শুরু করছিলি? 1/3 পায়ার স্কয়ার ছিল, ওই যে একটু আগে যেটা দেখেছেন ভাই ওইভাবে আচ্ছা দেখ করছিলাম আমি ভাই। যদি আর এর কথা বলি, আচ্ছা বলতো আর বাই এল, হ্যাঁ আমি ট্যান আলফাকে এখানে ইনক্লুড করলে পারবো না একবারে সরাসরি করতে, মানে দেখ আলফা পারবো না যে এটা আসলে ভুল কথা আর কি, পারবো হ্যাঁ, তো দেখ সেটাও আমি তোকে দেখাবো নি আর কি, নাহলে আলফা দিয়ে যে করা যাবে না তা না, বেসিক্যালি আলফা দিয়েও করা যাবে। তোরা ডিফারেন্সিয়েশন করছিস কার সাপেক্ষে? ডি বাই ভাইয়া ডি। বল। ওই r/h ভাইয়া দুইটাকে ভাইয়া ভেরিয়েবল ধরে ভাইয়া ওই টি এর সাপেক্ষে ভাইয়া ওই চেইন রুল ফলাই দিছি ভাইয়া। ডি এর মানে সাপেক্ষে ভাইয়া, হবে? জি ভাইয়া। ডি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে কেন? আচ্ছা প্রথমে জুনায়েদের কথায় আসি, তুই কি এল ভাইয়া নিয়ে আয়তন আয়তন ভাই সর্বোচ্চ হলে তো টি এর সাপেক্ষে হবে না, একটা সময় ভাই আয়তন সর্বোচ্চ হবে ভাইয়া। না 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 সমস্যা না, কি এটা ভাই? তো বলা হয়নি যে আর আর এইচ বাড়তেছে, টি এর সাপেক্ষে হবে কেন আর কি? আচ্ছা সাদ আর আহাদ তোরা দুইজনই কি আমি যেটা দেখাইলাম আগে সেটাতে করা শুরু করছিলি? জি ভাইয়া। আচ্ছা গুড। আর জুনায়েদ তোরা কেমনে করতেছিলি, এল দিয়ে করতেছিলি? জি ভাইয়া। আচ্ছা আমি সবাইকে আগে এলটা দেখে দিই, তারপর আহাদ আর সাদ যেটা দিয়ে করছে সেটাতেও দেখাই দিব। দেখ ফার্স্টে আর বাই এল, আর বাই এল ওরা সবগুলোকে এল এ নিয়ে গেছে, তাহলে আর বাই এল যদি করি, তাহলে আর বাই এল এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ,
সরি, এটা যদি চিন্তা করি তাহলে পরে কত আসবে, এটা তো লম্ব, এটা হচ্ছে কত অতিভুজ, এটা হচ্ছে ভূমি, তার মানে আর বাই এল, লম্ব বাই কত অতিভুজ, তাহলে এটা কত আসবে সাইন আলফা। তাহলে আর ইজ ইকুয়াল টু কত, আর ইজ ইকুয়াল টু এল সাইন আলফা। আর যদি আমরা তোর হচ্ছে হাইটের কথা বলি তাহলে পরে এটা হচ্ছে ভূমি আসবে, এটা আসবে এল, বুঝছিস কি? তাহলে এইচ বাই এল ইজ ইকুয়াল টু কত আসবে, ভূমি বাই অতিভুজ মানে কত আসবে, ভূমি বাই অতিভুজ মানে আসবে হচ্ছে যে তোর কজ, তার মানে এইচ ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে এল, এটা হচ্ছে কত কজ আলফা আসবে। তাহলে এই মানগুলো যদি এখানে বসে, দাঁড়া ওদের প্রসিডিওরটাই যেহেতু একটু ডিফিকাল্ট, মানে ওরা যেহেতু এলে নিয়ে গিয়ে করছে, তাহলে আর আর মানে কত আসবে এল স্কয়ার, এটাকে বললাম সাইন স্কয়ার আলফা, এইচ মানে কত এল, এটাকে বললাম কত কজ আলফা, লেখা যায়। তো ভি ইকুয়াল কত লেখা যায় 1/3 পাই, এটাকে বললাম এল কিউব, এটাকে বললাম সাইন স্কয়ার আলফা, এটাকে বললাম কজ আলফা। বল এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে? এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। না ভাইয়া। ওকে, এখন আমি তোকে বলি, এই যে ভি এর মানটা, আদনান তো এটা একটু ভুল করছিস আসলে। তুই যখন অঙ্ক পড়বি তখন যদি তোকে টাইমের রেসপেক্টে দেওয়া থাকতো তাহলে তুই ডিভি বাই ডিটি করতি, এখন শুধু শুধু কেন ডিভি বাই ডিটি করছিস রাধা? তোকে তো এখানে দেখতে হবে ভিটা কার রেসপেক্টে চেঞ্জ হয়, ভিটা চেঞ্জ হয় কার রেসপেক্টে বল, আলফা রেসপেক্টে না চেঞ্জ হবে, তাই না? মানে আলফা যখন চেঞ্জ হবে তখন আর আর এই এমনি চেঞ্জ হবে, আই মিন ভি এর মানটা কি হবে, চেঞ্জ হবে আসলে। এবং এই বাকি যে প্রপার্টি গুলা আছে সেই প্রপার্টি গুলা কি হবে বল, এই প্রপার্টি গুলা বেসিক্যালি হয়ে যাবে হচ্ছে তোর কত কনস্ট্যান্ট, এটা তো মনে হয় বুঝিস। যে প্রপার্টি গুলা কনস্ট্যান্ট হবে আসলে যদি ভিটা আলফা রেসপেক্টে চেঞ্জ হয়, তাই না? তাহলে বাকি প্রপার্টি গুলো তো কনস্ট্যান্টই হবে আসলে। এল চেঞ্জ হবে, এইচ চেঞ্জ হবে, আর চেঞ্জ হবে না, আমি তো এগুলো একটার জন্য নিয়েই নিছি। এবং ভি এর মানটা ডেফিনেটলি আর এর মান এইচ এর মান চেঞ্জ হলে ভি এর মান চেঞ্জ হবে, বেশ ভালো কথা। কিন্তু যেহেতু আমি আলফাকেই মেইন ভেরিয়েবল হিসেবে ধরে নিছি, যেহেতু আমি আলফাকে মেইন ভেরিয়েবল ধরছি, তাহলে বাকিগুলাকে আমার আর ভেরিয়েবল ধরার দরকার আছে? কারণ দেখ আমি বলতেছি যে এল এর মান, আমি বলতেছি এইচ এর মান, আমি বলতেছি আর এর মান, এদেরকে ঠিক রেখে আলফার মানটাকে ইনক্রিজ করার রেসপেক্টে হচ্ছে আমি ভলিউমের মানটাকে ইনক্রিজ করব বা ডিক্রিজ করব। বুঝছিস কি আমার কথাটা? আমার কথাটা বুঝতে পারছিস কি? ভি, তাহলে ভি ইকুয়াল, মনে কর যে এখানে আমাদের বাকি যে ফ্যাক্টর গুলো আছে এল আর এইচ, আমি এই সবগুলাকেই কার সাপেক্ষে নিয়ে গেছি বল, আলফা রেসপেক্টে নিয়ে গেছি আসলে। যেহেতু আমি আরটাকেও আলফাতে নিয়ে গেছি, এইচটাকেও আলফাতে নিয়ে গেছি, সুতরাং ডিভি মানে যে ভিটা আছে, ভিটা আলফা রেসপেক্টেই কত হয় বল, চেঞ্জ হবে কি হবে? বুঝছিস কি আমার কথা? তাইলে পরে আমাদের এই বাকি প্রপার্টিটা যে কনস্ট্যান্ট, এটা কে বুঝিস না বল? বুঝছি ভাইয়া। আহাদ সাদ বুঝতে পারছি যে বাকি প্রপার্টিটা কনস্ট্যান্ট, জুনায়েদ, রুমি? জি ভাইয়া বুঝতে পারছি। তাইলে পরে আমাদের ডিভি বাই আলফাকে ধরে নিছিস, কারণ তুই আলফাকেও ধরে নিলি, এইচকেও ভেরিয়েবল ধরে নিলি, এটা তো তুই তাহলে তো জীবনও সলভ করতে পারবি না। তাহলে পরে এই যে আলফা, তাহলে এটা কত হবে 1/3, এটাকে বললাম পাই এল কিউব, দেওয়া যায়। এই যে এটাও ফাংশন এটাও ফাংশন, বোথ আর ফাংশন অফ আলফা। তাহলে পরে আমার কত ইউ ইনটু ভি ভি লাগতেছে না? তাহলে ইউ ইনটু ভি কেমনে করে, সাইন স্কয়ার কে বাইরে রাখলাম, কস কে করলে কি পাওয়া যায় মাইনাস সাইন আলফা, আর প্লাস কত কস আলফা কে যদি বাইরে রাখি এটা মানে কত হবে, এটা মানে 2 সাইন আলফা, এটা মানে 2 সাইন আলফা, সাইন আলফা কে আরেকবার করলে কত আসবে কস আলফা। তাহলে ডিভি বাই ডি আলফা হবে না কেন, এমনি হবে 1, তোরা বলতেছিস ডিভি বাই ডিটি, হ্যাঁ ডিভি বাই ডিটি আমার করা লাগছে সেটা আগের গুলোর অঙ্কের ক্ষেত্রে। আগের অঙ্কের মধ্যে আমার তার পুরো কোনটা চেঞ্জ হয় না, আগের অঙ্কগুলোর মধ্যে পুরো কোনটাকে ঠিক রেখে তার মধ্যে পানি ঢালতেছি, সুতরাং পার সেকেন্ডে এই পরিমাণ পানি দিচ্ছে, এটা টাইম ভেরিয়েবল, এখানে কোথাও বলে নাই যে টাইমের রেসপেক্টে আছে, তাই না? তাহলে পরে এখানে আমরা বলতেছি যে পাই, এটাকে বলতেছি এল কিউব, আর এটাকে বললাম হচ্ছে কত সাইন স্কয়ার আলফা, এই যে মাইনাস দিলাম ইনটু হচ্ছে কত সাইন আলফা, আর এখানে দিলাম হচ্ছে যে কত 2, এটাকে বললাম কজ স্কয়ার আলফা, আর এটাকে দিলাম হচ্ছে সাইন আলফা, এই যে এমন। এইবার এই জায়গাটার মান কত 0, এটা একটা ওভারঅল ম্যাথ, এখানে কোনো
কোনো কিছু বের করতে বলি নাই, আই মিন টাইমের সাপেক্ষে অমুক চেঞ্জ হয় তমুক চেঞ্জ হয় এরকম কোনো কিছু বের করতে বলছি না। তাহলে পরে ডিভি বাই ডি আলফা, ডিভি বাই কত, ডিভি বাই ডি আলফা ইজ ইকুয়াল টু কত, 0। 0 যদি হয় তাহলে ওভারঅল যে পার্টটা আছে এটা তো এমনিতেই কত বল, ওভারঅল যে পার্টটা আছে এটা তো ওই পাশে কি এমনিতেই 0 হবে। তার মানে কি থাকবে শুধু এই জায়গাটা মানে 0। তাহলে এটা মানে কি লেখা যায়, 2 এটাকে বললাম cos স্কয়ার আলফা, এটাকে বলতেছি sin আলফা, মাইনাস এটাকে বলবো হচ্ছে কত sin স্কয়ার আলফা, এটাকে বলবো sin আলফা ইকুয়াল কত 0। এই পর্যন্ত লেখা যায় নিশ্চয়ই আসলে। সুতরাং এই পর্যন্ত কি বল বুঝতে কোনো সমস্যা আছে না? তো sin আলফা গণ, sin আলফা যদি গণ হয়ে যায় তাহলে 2 cos স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু কত sin স্কয়ার আলফা। এই পর্যন্ত লেখা যায়। শুধু তাই নয়, আমরা চাইলে এটা লিখতেই পারি যে tan আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কত 2 লেখা যায় কি এটা? বল এই পর্যন্ত সমস্যা আছে? আমি ডিভি বাই ডিটি ফার্স্ট ডেরিভেটিভ কে 0 ধরে tan আলফা ইকুয়াল রুট ওভার 2, tan আলফা ইকুয়াল রুট ওভার 2 বুঝতে পারছিস নাকি কারো কোনো সমস্যা আছে? tan আলফা ইকুয়াল রুট ওভার 2 বুঝতে পারছিস নাকি কারো কোনো প্রবলেম আছে বল? বুঝতে পারছি ভাই। বুঝছি ভাইয়া। এইবার আমাদের কাজ হচ্ছে কি বল, এইবার আমাদের কাজ হচ্ছে এই জায়গাটাকে মুছে দেওয়া। এই জায়গাটাকে মুছে দেওয়ার পরে ভাইয়া এটাই তো অ্যান্সার, যেটা আদনান একদিন বলছিল যে ভাই ম্যাক্সিমাম আর মিনিমামের অঙ্কে প্রায়ই দেখা যায় একবার 0 ধরার পরে যা আসে এটাই মনে হয় অ্যান্সার। তার মানে আলফা, আলফা তো মানে আসলে কত হওয়া উচিত ভাই, tan ইনভার্স √2 হওয়া উচিত। হ্যাঁ এটা অ্যান্সার হইলেও আমাদেরকে চেকিং এর জায়গাটা ঠিক রাখা লাগবে। কেন? কারণ সেকেন্ড ডেরিভেটিভের মান বলতো 7 বল, সেকেন্ড ডেরিভেটিভের মান কি আসলে আমরা বলবো যে আসলে তোর হচ্ছে যে ভলিউমটা কি হয়ে গেছে, ম্যাক্সিমাম হয়ে গেছে, তার মানে ওই আলফাটা লজিক্যাল বল। ভাইয়া লেস দেন 0। লেস দ্যান নেগেটিভ 0 আসলে ভাইয়া নেগেটিভ। তাহলে আমি এখন কি শিওর এটা নেগেটিভই আসবে সেকেন্ড ডেরিভেটিভ? এই শিওরিটি আমি দিতে পারবো না আর কি। তবে কম্পিটিটিভ কোন এক্সামে নরমালি 99% শিওরিটিতে বলা যায় যে হ্যাঁ এটা নেগেটিভই আসবে, কারণ তারা যা বলে ওইভাবেই সাধারণত চলে আসে। যেমন ওনারা বলছে ভলিউম ম্যাক্সিমাম, আমিও ইজ ইকুয়াল টু 0 ধরছি, যেটা পাইছি বেসিক্যালি এইটাই অ্যান্সার হওয়া উচিত। কিন্তু এই কাজ করার দরকার নাই, কারণ এটা করতে আর কতক্ষণ লাগবে। দেখ আমার তো 1/3 পাই, এটাকে বললাম এল কিউ করার পরে এই জায়গাটার যদি আমি আসলে ডেরিভেটিভ করি তাহলে এটা হচ্ছে কত, ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলে কত আসবে মাইনাস হচ্ছে কত সাইন কিউব হইতো না? কারণ এই যে দেখ এই জায়গাটাকে যদি আমি বলি তাহলে এটা কত সাইন কিউব আলফা, তাহলে মাইনাস সামনে সাইন কিউব মানে কত, এটা আসবে হচ্ছে 3 সাইন স্কয়ার আলফা, আর সাইন কে করলে পাবো এটা হচ্ছে কত কস আলফা। বাস দিলাম, আবার প্লাস দিলাম, এটা মানে আবার একটা কত ইউভি হবে তাই না? তাহলে প্লাস দিলাম, তাহলে দুইটা বাইরে থাকলো ইউভি, তার মানে সাইন আলফা কে বাইরে রাখলাম, কস স্কয়ারের জন্য কত হবে 2, এটাকে বললাম কস আলফা, কস কে আবার একবার করব তার মানে এটা আসবে হচ্ছে কত মাইনাস সাইন। আর যদি আমি কত আবার cos স্কয়ার আলফাকে যদি করি তাহলে এটা আসবে হচ্ছে একটা cos। তো যাই হোক এটা হচ্ছে আমাদের কি ডেরিভেটিভ আসছে, সেকেন্ড ডেরিভেটিভ এরকম আসছে আসলে। তো সেকেন্ড ডেরিভেটিভ যদি আমাদের এরকম চলে আসে তাহলে পরে আমরা করব কিভাবে? দেখ সবাই একটু এদিকে তাকাতো ভাই, যে এইটাতে আমাদের কার মান বসাইতে হবে, আলফার মান বসাইতে হবে তাই তো? আচ্ছা আলফার মান যদি আমরা বসাইতে চাই তার আগে বলতো আমাদের এখানে কি চলে আসছে, সাজিদ একটা কাজ করতো, এই কোণের মানটা একটু মানে রাফলি বের কর, কত ডিগ্রি আসে বের কর, তাহলে আর আমাদের ঝামেলা নেই এখানে আর আমাদের ভাইয়া calculation করার। 54.70 মানে 73 ডিগ্রি। আচ্ছা এটা প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস সাইন, আর এটা মিলে হয়ে যাবে সাইন স্কয়ার, বাদ দিলাম। হ্যাঁ আর এটা কস আর কস মিলে হয়ে যাবে হচ্ছে কস কিউব আলফা। সাজিদ যেটা আসছে সেই কোণের মানটা এই জায়গায় বসায় দেখতো কত আসে, এটা পজিটিভ না নেগেটিভ আসে? নেগেটিভই আসবে। কেন নেগেটিভ ভাই আসবে? এটা দেখ নেগেটিভ আসবে ভাই, দেখা যাইতেছে। নেগেটিভ আসবে কারণ দেখ নেগেটিভ এই আসবে মানটা ভাইয়া। অলওয়েজ পজিটিভ আসবে, কিন্তু cos 54 এ মানটা আসবে কত প্লাস, এই মানটা অলওয়েজ পজিটিভ আসবে, cos 54 এ আবার আসবে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস সামনে মাইনাস, তাহলে ওভারঅল মাইনাস, ওভারঅল মাইনাস এই বেচারা একাই কি প্লাস, কত আসে মাইনাস আসে কি আসে না বল? এই সাত বুঝতেছিস, একবারে দেখে কেমনে বুঝবি যে এটা নেগেটিভ আসছে?
লেস দ্যান 0 জি ভাইয়া। লেস দ্যান যদি 0 হয় তাহলে ডিভি বাই ডি আলফা ইকুয়াল 0 ধরে আমি যে মানটা পাইছি এটাই হচ্ছে আমার সেই অর্ধ যে শীর্ষ কোণ, সেই মানটার ম্যাক্সিমাম পাইলাম, যেটা মানে হচ্ছে কত tan আলফা ইজ ইকুয়াল টু √2 এবং আলফা ইজ ইকুয়াল টু যেটাকে বললাম tan ইনভার্স √2। ক্লিয়ার জুবাই, বুঝছিস? জি ভাইয়া। বোঝা গেল কি? আদনান কোনো কমপ্লেইন আছে এটা নিয়ে? সাদ, আহাদ, আবিদ আজাদ, বুঝতেছিস না খেলা বুঝতে দেখতেছিস? পারছি ভাইয়া। শোন আমি তোকে বলি, এই অঙ্কগুলা তোর কাছে অ্যাজ ইউজুয়াল অঙ্কের মতো মনে হবে না। ধর আমি তোকে বহুপদী পড়াইতেছি বা অন্য কোনো একটা অঙ্ক করাইতেছি, তখন তোর কাছে যতটা ভালো লাগা বা যতটা ক্লিয়ার জিনিসটা বা বা যতটা খোলাসা বা যতটা মনে হবে যে না জিনিসটা এরকম ব্রডেন, এটার বেলায় তোর আসলে এত মনে হচ্ছে না। তার কারণ কি আমি তোকে বলি, বা না মানে মনে হবে না এটাই স্বাভাবিক। কারণ কি আমি তোকে বলি, বহুপদীর অঙ্ক তুই পার আর না পার, নিজে নিজে একবার করছিস, প্রথমে হয়তো কেউ না কেউ তোকে করাইছে, বললাম এক্স নামক কোনো ব্যক্তি করাইছে, দেন তুই ওয়াই কোনো সোর্স থেকে আবার দেখছিস, দেন তুই নিজে করছিস, পারিস নাই, আবার হয়তো বই করছিস, পারিস নাই, অমুক বইয়ের উদাহরণ করছিস, গাইড দেখছিস, বা অমুক স্যার করাইছে, তমুক স্যার করাইছে, কলেজে একবার করাইছে, হেন তেন হাবি। সুতরাং এই জিনিসগুলো তুই যখন আবার একবার করবি তখন তোর কাছে মনে হবে যে যাক এই জিনিসগুলো তো আসলে এরকম করে হওয়া পসিবল, কারণ ওয়ে গুলো তো এরকম। বাট এই টাইপের অঙ্কের বেলায় সেই জিনিসগুলো তোর মনে হবে না। এই টাইপের অঙ্কের গুলার বেলায় তোর মনে হবে যে ফার্স্ট টাইম যেমন হয়েছে আসলে, ও আচ্ছা 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 আচ্ছা, একটু পরে দেখবি ভুলে গেছি। সেই জন্য এই অঙ্কগুলা করার পরে নিজে থেকে আবার একবার কোনটা মাথার মধ্যে চিন্তা কর যে আচ্ছা কোনকের বেলায় এটা আর, তাহলে এটা হচ্ছে হাইট, এটা যদি এল হয় আসলে, তাহলে কোনকের বেলায় এটা হচ্ছে অর্ধশীর্ষ কোণ, এটার সাথে এটা সম্পর্ক এটা, ওটার সাথে এটা সম্পর্ক এইটা। আচ্ছা যদি ম্যাক্সিমাম এই জিনিসগুলো যখন বারবার চিনবে তখন ক্লিয়ার মনে হবে, কারণ অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন তোর বইয়ে দেওয়া নেই। যেহেতু বইয়ে দেওয়া নেই, সুতরাং তুই ডিফারেন্সিয়েশন অনেকবার করলেও এই টাইপের প্রবলেম তুই কখনো করিস নাই। ইদানিং হয়তো বা কি যেন কিতাবউদ্দিন স্যার না, রূপন্তী প্রকাশনীর বইয়ে লাস্টের দিকে বেশ কিছু ম্যাথ দেওয়া আছে 5-6টার মতো আর কি, কিন্তু সেটা আমাদের জন্য এনাফ নয়, বোঝার জন্য এনাফ নয়। আমি তোকে এতগুলা জিনিস করাইতেছি তার মানে এই নয় যে এগুলো আসবে। আমি তোকে আইডিয়া ডেভেলপ করাইতেছি, আমি শিওর করে বলতে পারবো না যে এই অঙ্কটা আসবে আসবে। আমি তোকে কিছু আইডিয়া ডেভেলপ করাইতেছি, দেন তোর আইডিয়াটা যেমন বহুপদীর একটা অঙ্ক যদি তোকে এখন করতে দেওয়া হয়, তাহলে পরে তুই পার আর না পাই তুই কিন্তু একবার নিশ্চয়ক দিয়ে ট্রাই করবি, আরেকবার ভাববি যে আচ্ছা আচ্ছা এটা মনে হয় নিশ্চয়ক দিয়ে হচ্ছে না, তাহলে মনে হয় মূলগুলোর যোগফল মূলগুলোর গুণফল দিয়ে হতে পারে, আচ্ছা না না না, তাহলে মনে হয় নিশ্চয় এটা সমীকরণ তৈরিতে হতে পারে। এই যে বিভিন্ন দিকে ট্রাই করতেছিস, তাহলে বহুপদী করছিস মানে এমন নয় যে ওই অঙ্কটাই পরীক্ষা আসবে। এখানেও ঠিক তাই, এটা তোমরা আইডিয়া ডেভেলপ করেছিস, তবে যেহেতু আমাদের নাম্বার অফ ম্যাথ অনেকগুলো হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাদের একটা পসিবিলিটি আছে যে আমরা ডিরেক্ট কমন পাবো আসবে। তার মানে এই না যে আমরা কমন পাবো। এখন আমরা এই যে বিভিন্ন আইডিয়া গুলো ডেভেলপ করতেছি, আচ্ছা এটা থাকলে এভাবে ধরতে হয়, আচ্ছা 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 এটা থাকলে প্রথমে এটা লিখতে হয়, ওটা লিখতে হয়, যখন তোর কমপ্লিট একটা আইডিয়া চলে আসবে তখন অ্যাপ্লিকেশন অফ যখন ইন্টিগ্রেশন করবি তখন সেম আইডিয়াটা ওইখানে অ্যাপ্লাই করতে হয়। এবং তোকে যদি একটা আননোন অঙ্ক দেওয়া হয় এবার, তখন তুই ভাববি যে আচ্ছা আচ্ছা এটা এইভাবে এইভাবে সামনের দিকে আগানো উচিত, এবং অঙ্কটা না হইলেও তুই অ্যাটলিস্ট 70-80% মার্ক একটা অজানা অঙ্কের বেলায়ও তুই ক্যারি করতে পারবি। এটা হচ্ছে আমাদের আউটকাম। এখানে আমরা এতগুলো অঙ্ক করতেছি তার মানে এই না যে এই অঙ্কটা এমনি করা লাগে, ওই অঙ্কটা এমনি করা লাগে, এই অঙ্কটা এমনি করা লাগে, আমি তো এমনি করি নাই তাহলে হবে না, তাইলে কিন্তু তুই আমি অঙ্কগুলো সলভ করতে পারবি। এই অঙ্কগুলোর গোল কিন্তু এইটা না যে এটা 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 এই অঙ্কগুলো আসবে। এই অঙ্কের গোল হচ্ছে যে অঙ্কগুলো এক্স্যাক্টলি কিভাবে এক্সপ্লয়েট করবো আসলে, যে আচ্ছা এই অঙ্কটা প্রথমে এটাতে দেওয়া আছে, মানে ফাংশন গুলো তৈরি করে নেওয়া লাগবে কিভাবে, এইভাবে। আচ্ছা এখানে ভেরিয়েবল কারা কারা, এরা এরা ভেরিয়েবল কিভাবে চেঞ্জ হইতেছে, এইভাবে চেঞ্জ হইতেছে, কার রেসপেক্টে চেঞ্জ হইতেছে, এইভাবে চেঞ্জ হইতেছে। বুঝছিস কি আমার কথাটা? এখানে আমরা এরকম করে জীবনে বলতে পারবো না যে এই অঙ্কটাই আসবে, এই অঙ্কের প্রসিডিউর এইটা, বুঝছো? সেই জন্য এগুলো যে একটু মনে হচ্ছে যে একটু একটু বড় বড় টাইপের, কিছু করার নাই। তোকে আইডিয়া গুলো দিতে গেলে এটার কোনো বিকল্প নাই আসবে। বুঝছিস কি আমার কথা? ওটাই বললাম যে এই জিনিসগুলো যে আসবেই, আমরা এরকম হলপ করে বলতে পারবো না আসলে। দেখ এইবার আমি তোকে এতগুলো অঙ্ক করাইলাম, এখন আর আমি এই অঙ্কটা করাই দিব না আসলে, এই অঙ্কটা তোর কাছ থেকে আমি নিজে করে নিতে চাই। সেই অঙ্কটা কিরকম, একটু সোজা, আবার তোর কাছে মনে হতে পারে যে কি ব্যাপার একটু দুর্বোধ্য লাগলো কেন আর কি। তো সেই জন্য আমি তোকে এই টাইপের আরো একটা অঙ্ক করানোর ট্রাই করবো। আপাতত বুয়েটে যেটা আসছে 15, 16 না 16,
16 দিয়ে রাখলাম সেফ জোনে থাকার জন্য। দেখ 2016 সালে যেটা আসছে আসলে দেখ একটি সমবৃত্ত ভূমিক কোণকের মধ্যে, সমবৃত্ত ভূমিক মানে কত, বাদামের ঠোঙ্গা আঁকানো বাঁকানো না, একবারে কোণক মানে একবারে পারফেক্ট কোণক আসলে, মানে এই যে এরকম না আসলে কোন আইসক্রিমের মতো ধর কেউ একটা অংশ খেয়ে গেছে এরকম হবে না আসলে, মানে একটা পারফেক্ট কোণক আর কি, সমবৃত্ত ভূমিক। সমবৃত্ত ভূমিক তার মানে এই যে যেটা যে এই অংশটা ভূমিতে টাচ করে আছে, একটা কোন আইসক্রিমকে যদি তুই এমনি করে রাখিস তাহলে লোয়ার পার্টটা ভূমির উপরে থাকে, ওইটা পারফেক্টলি বৃত্ত আর সমবৃত্ত ভূমিক কোণক। ঠিক আছে, না দিলে ধরে নিবি আর মধ্যে একটি কোণকের মধ্যে একটি বৃত্তাকার সিলিন্ডার রাখা আছে, এটা বুয়েটে আসছে। এটা এখন আমার কাছে মনে হয় যে খুবই সোজা লাগার কথা। বৃত্তাকার সিলিন্ডার রাখা আছে, এটা বৃত্তাকার সিলিন্ডার কি করে আছে, রাখা আছে। আসলে সিলিন্ডারের বক্রতল বৃহত্তম হতে হলে অঙ্কটা লিখে দিচ্ছে আসলে সিলিন্ডারের বক্রতল মানে বুঝিস, সিলিন্ডারটা যেখানে বক্রতল স্থাপন করা আছে, দেখ সিলিন্ডারের বক্রতল বৃহত্তম হতে হলে দেখা উচিত সিলিন্ডারের ব্যাসার্ধ কোণকের ভূমির ব্যাসার্ধের অর্ধেক। আগে অঙ্কটা লেখ, অঙ্কটা উঠানো হইলে আমাকে বলিস, আমি তোকে হিন্টস দিব। ভাইয়া সিলিন্ডারের বৃহত্তম ওখানে কি যেন হবে একটা, বুঝি নাই দ্বিতীয় লাইনটা। বক্রতল। সিলিন্ডারের কি বল, ও বক্রতল, এখানে সিলিন্ডারের বক্রতল।
দেখছিস অঙ্কটা খালি লিখতে হয়েছে রে, উত্তর কই না। হয়েছে ভাইয়া। ওকে দেখ, এখানে বলছে যে সমবৃত্তভূমি কোণকের মধ্যে আর কি, এই যে এটা একটা কোণক, এর মধ্যে কি আছে বল? এর মধ্যে একটা খাড়া সিলিন্ডার আছে। সিলিন্ডারের বক্রতল বৃহত্তম হতে হলে বল, বক্রতল বৃহত্তম মানে কত? মোটামুটি একটা সিলিন্ডার আমরা রাখলাম, এই যে এটা একটা সিলিন্ডার, ছোট সিলিন্ডার। এখন সিলিন্ডারের যে বক্রতল মানে এই যে এই জায়গা, এই যে এরিয়া, তো সিলিন্ডারের বক্রতল দেখ, সিলিন্ডারের বক্রতল বৃহত্তম হতে হলে মানে সিলিন্ডারের ওই যে বক্রতলের যে এরিয়া, সেই এরিয়াটা যদি ম্যাক্সিমাম হয় তবে তবে কোণকের ভূমির তবে দেখা হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ, সিলিন্ডারের ব্যাসার্ধ কত আমি কি জানি না, সিলিন্ডারের ব্যাসার্ধ ধরে নিলাম, কত ধরে নেওয়া যায়? সিলিন্ডারের ব্যাসার্ধ মানে কোন জায়গাটা দেখ, সিলিন্ডারের আমি এটা বাদি দিলাম, তো এটা গোল দিলেই তো ঝামেলা মনে হয়, একটা লম্বা লাইন দিলাম, তাহলে পরে দেখ এটা যদি আর হয় তাহলে সিলিন্ডারের বেলায় কোন জায়গাটা হবে? সিলিন্ডারের বেলায় কিন্তু এতটুকু হবে, তাহলে এতটুকুকে কি দিতে পারি বল? এতটুকুর নাম দিলাম হচ্ছে যে তোর, এতটুকুর নাম দিলাম এক্স। তাহলে পরে বলছে যে এ যদি ম্যাক্সিমাম হয় তবে দেখাইতে বলছে সিলিন্ডারের ব্যাসার্ধ মানে এক্স, কোণকের ভূমির ব্যাসার্ধ মানে আর, তার হচ্ছে অর্ধেক। বলতো এই লাইনটা পর্যন্ত সাদ আর আহাদ বুঝছিস যে বের করতে বলছে কি জি আছে? ভাইয়া, জি ভাইয়া। জুনায়েদ বুঝছিস কি পারফেক্টলি যে ওরা আসলে কি বের করতে বলছে কি আমার কাছে? জি ভাইয়া। আচ্ছা, তো ওরা যদি এই পর্যন্ত যদি বলে, কারণ আমার কথা হচ্ছে যে এইটা আর এটা হচ্ছে এক্স, হ্যাঁ, তো এটা আর এটা এক্স, এটাকে জিরো দিলাম আসলে, তাহলে এতটুকু আর এতটুকু এক্স আসলে। আর সিলিন্ডারের বেলায় এত নকশা আঁকানোর দরকার নেই, আমি তো লিখে নিছি সব, এখন নর্মাল একটা চিত্রের মতো বিহার